স্টার্ট হয়েছে? অসুবিধা নেই, কাটিয়ে নেন, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আমাদের যে মহল্লা মসজিদ এবং ঈদগার যে মাঠ, এই মাঠে উপস্থিত আছি। তো আমাদের আমাদের সাথে আছে ঈদগার যে মাঠের যে ইমাম সাহেব, যে উনি আছে, ওনার সঙ্গে কিছু কথা বলবো। আর আমার কিছু কথা, যে কথাটা হচ্ছে যে প্রত্যেকটা মহল্লায় কিন্তু একটা ঈদগার মাঠ বা দুই চার পাঁচটা মহল্লা নিয়ে কিন্তু একটা ঈদগার মাঠ হয়। তো এই মাঠের যে আমরা যে বড় মাঠ হিসেবে যে নামাজটা আদায় করি, কিন্তু অনেকেই আমি দেখতেছি যে কিছুদিন যাবত, যে বেশ কয়েক বছর যাবত দেখতেছি যে প্রায় জায়গাতেই যে মসজিদের ভিতরে নামাজ আদায় করে। এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো, যে আমাদের যে বর্তমান যে ঈদগার যে মাঠ, এই মাঠের যে ইমাম সাহেবের সাথে কথা বলবো। এবং আমরা জানি যে মুসলমানদের যে জামাতে নামাজ আদায় করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের নামাজের সুন্নত হচ্ছে গিয়ে খোলা আকাশের নিচে সুন্দর মাঠে প্রাকৃতিক পরিবেশে নামাজ পড়া, এটাই সুন্নত। আচ্ছা। যদি এই কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, যেমন বিশাল ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, মহামারী আক্রান্ত হয়েছে, সেই ক্ষেত্রে ইসলাম অনুমোদন আছে মসজিদে নামাজ পড়ার। কিন্তু অহেতুক নর্মাল ভাবে আমরা মসজিদে জামাত পড়ে ফেলবো, এটা রাসূলের সুন্নত তরিকার পরিপন্থী। আমাদের উচিত ঈদের নামাজটা পড়া উচিত হচ্ছে মহল্লার বড় এক মাঠের মধ্যে, এটাই নামাজ পড়া উচিত এবং এটাই সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইজমাইনদেরকে নিয়ে মরুভূমির প্রান্ত থেকে মানে খোলা আকাশে নামাজ পড়তেন। আর অনেক জায়গায় দেখা যায় মানে নামাজের ঈদগাহকে চাদর দিয়ে ঢাকায় দেওয়া হয়, এটাও সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে গিয়ে খোলা আকাশের নিচে উন্মুক্ত অবস্থায় নামাজ পড়া। কিন্তু আমি যেটা দেখতেছি যে মানুষের মনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। যে দ্বিধাদ্বন্দ্বটা হচ্ছে যে মসজিদের যে কমিটি, সেই কমিটি দেখা গেছে যে প্রত্যেকটা মহল্লায় জামাত আদায় করার জন্য মানে একটা প্রস্তুতি নিতেছে বা একটা ঘোষণা দিছে। তা প্রাকৃতিক দুর্যোগ, আমরা কুলা আকাশের নিচে মাঠে জমায়েত হইলাম, ঠিক আছে। হওয়ার পরে যদি দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয়ে যায়, আমরা তখন কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি যে মসজিদের ভিতরে নামাজ আদায় করব। এর আগে তো সম্ভব হচ্ছে না 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 মনে না হয়। না, এটা নিয়ম হচ্ছে গিয়ে যদি প্রাকৃতিক দুর্যোগ দেখায়, অনেক সময় দেখা যায় যেহেতু বর্তমান আমাদের ডিজিটাল সময়, হ্যাঁ। আমরা একদিন আগে থেকে বুঝতে পারি যে প্রাকৃতিক দুর্যোগ হবে কি হবে না। আচ্ছা। যেমন দেখেন এখন ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুব ভালো, ভালো, হ্যাঁ। অতএব বোঝা যাচ্ছে এখানে প্রাকৃতিক দুর্যোগ আসার সম্ভাবনা নেই। আর পূর্ব প্রস্তুতির কোনো বিষয় নেই আমাদের বর্তমান সময়ে, যেহেতু আমরা অনেক আপডেট হয়ে গিয়েছি। এই প্রাকৃতিক দুর্যোগ মানে 24 ঘন্টা আগেই একটা আবহাওয়া আসে যে এখন প্রাকৃতিক হতে পারে। অতএব যেহেতু আমাদের প্রাকৃতিক দুর্যোগ আসার কোনো সম্ভাবনা নেই, আমাদের উচিত, আমাদের সমস্ত এলাকার উচিত আমাদের মহল্লার জামে মসজিদে ঈদগাহের মাঠে ঈদের নামাজ পড়া। অস- অসংখ্য ধন্যবাদ ইমাম সাহেবকে, যে আগামীকালকে আমরা যে জামাত আদায় হবে, সেই জামাতে আমরা সবাই একত্রিত হয়ে খোলা আকাশে এসে জামাত আদায় করবো ইনশাল্লাহ। এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর মানুষের মনে যে একটা ধারণা ছিল, যে আগেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে মহল্লা মসজিদে নামাজ আদায় করবো, এটা থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। এবং আমরা যে 2টা 3টা 4টা 5টা মানে গ্রাম নিয়ে বা মহল্লা নিয়ে যে যে জামাতটা অনুষ্ঠিত হয়, জামাতে আমরা খোলা আকাশের নিচে জামাত আদায় করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।